তো কিছুদিন আগে আমি বলেছিলাম যে ভোটের আগে, তো ভোটের সময় ভোটের দিন তোমাকে রাস্তায় বসিয়ে ছাড়বো। ও তো প্রথম দিনে রাস্তায় বসতে বাধ্য হয়েছে। ভোটের দিনে রাস্তায় শুইয়ে ছাড়বো, এটা কথা দিয়ে গেলাম। আর গণতান্ত্রিক আইনের মাধ্যমে আপনাকে আইনের জালে বেঁধে তারপর আমরা গণনা কেন্দ্রে আমাদের ভোটকে গুনতে যাব, এটা আপনাকে আজকে আমরা বলে দিয়ে গেলাম। ঠিক তো? আজ আপনি 2023 সালে ভাঙড়ে দায়িত্ব নিয়েছেন। এই 3 বছর আমাদের ছোট ছোট আমরা যার নেতৃত্ব দেই আমাদেরকে সামলাতে পারোনি। এখন বলে দিচ্ছি, নমিনেশন ভোট ঘোষণা হওয়ার পর থেকে আমাদের দলের এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি তো ভাঙড়েই থাকবে। এখন আমাদের কিভাবে জব্দ করবে ভাবছো? যেদিন আপনার নামটা টিকিট ঘোষণা হয় অনেক কান্নাকাটি করেছো, অত লাভ হবে না। আপনি সামান্য 2 দিন প্রোগ্রাম, ওই 2 দিন আন্দোলন করার জন্য 15 লাখ টাকা আপনি খরচা করেছেন ওই মানুষগুলো ভাড়া করে। আপনার যদি অতই জনপ্রিয়তা থাকে তাহলে বোদরা বাজারের আপনার বাড়ির সামনে আন্দোলন করালেন কেন? একটা ক্যানিং বিধানসভায় প্রত্যেকটা মোড়ে মোড়ে আন্দোলন হওয়া উচিত ছিল। ছিল না? ছিল না? হাত দিয়ে দেখুন আমাদের মানুষটার, আমাদের এমএলএর গায়ে একবার টাচ করে দেখুন। টোটাল ভাঙড়ে নয়, টোটাল পশ্চিম বাংলায় আন্দোলন হবে। এটাই কে বলে জনপ্রিয়তা, এটাই কে বলে ভালোবাসা। ঠিক তো? আপনি আমাদেরকে বলেন সমাজ বিরোধী, আমাদেরকে বলেন সন্ত্রাসী। আপনার নেতার